আর্মেনিয়া, পাকিস্তানও আছে সেই তালিকায়, জামাইকা, জর্ডান, কাজাখস্তান, ভুটান, নেপাল, এই ডমিনিকা, মিশর, ইরিত্রিয়া, মানে এসব দেশের তালিকায় যে বাংলাদেশ ঢুকে গেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই তালিকার ভেতরে বাংলাদেশের ঢুকে পড়ার অর্থ হলো এই অভিবাসী ভিসা বা ভিসা পেতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের দুয়ার বাংলাদেশের জন্য বন্ধ হতে যাচ্ছে তাই নয়, বাংলাদেশের জন্য কার্যত পৃথিবীর দুয়ার বন্ধ হতে চলেছে। কারণ আপনারা যারা লক্ষ্য করেছেন তারা জানেন যে বিভিন্ন কার্যতই একে অপরের ভিসা দেওয়া দেখে আরেক ব্যক্তির ওপর আস্থা প্রকাশ করেন, মানে যে ব্যক্তি আবেদন করেছেন তার উপর আস্থা রাখেন যে এই ব্যক্তি যদি ইউরোপের ভিসা পেয়ে থাকে তাহলে হয়তোবা এই ব্যক্তির কাগজপত্র ঠিক আছে এবং একে হয়তো আমেরিকার ভিসাও দেওয়া যায়, অস্ট্রেলিয়ার ভিসা তিনি যেহেতু পেয়েছেন তাকে নিশ্চয়ই যুক্তরাজ্যের ভিসা দেওয়া যায়। এই বিষয়গুলো যেভাবে একে অন্যের সঙ্গে সম্পর্কিত তাতে পরিষ্কার বাংলাদেশের জন্য ভিসার দুয়ার একরকম বন্ধ হতে চলেছে। ট্রাম্প প্রশাসন 4 তারিখেই ইঙ্গিত দিয়েছিল যে বাংলাদেশের অভিবাসীদের জন্য এমন কোনো ব্যবস্থা আসতে যাচ্ছে। আসলে প্রেসিডেন্ট ট্রাম্প এই ইঙ্গিত পরিষ্কারভাবে দিয়েছিলেন। তিনি তার ট্রুথ সোশ্যালের একটা পোস্টে স্পষ্টতই লিখেছিলেন যে যুক্তরাষ্ট্রে এসে যেসব দেশ সরকারি সহায়তা নেয়, যেসব দেশের অভিবাসীরা সরকারি সহায়তা নেওয়ার শীর্ষে অবস্থান করে তাদের একটা তালিকা তার প্রশাসন প্রস্তুত করেছে এবং সেই তালিকায় শীর্ষে থাকা দেশগুলোর মধ্যেও যে দেশগুলো তিনি সেন্ড ইউ ব্যাক টু দ্য প্লেস ফ্রম ওয়্যার ইউ কেম, যেখান থেকে আপনি এসেছেন সেখানে আপনাকে পাঠিয়ে দেবে। মানে এটা হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভাষা এবং তার সঙ্গে তারা একটা পোস্টার তৈরি করেছে তাদের এই ক্যাম্পেইনের অনুসরণে, প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি অনুসরণে যে ক্যাম্পেইন সেন্ড দেম ব্যাক। শহরে শহরে ট্রাম্প প্রশাসন কিন্তু অবৈধ অভিবাসীদের ধরতে সশস্ত্র ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত অভিবাসী পুলিশ নিয়োগ করেছেন, তারা গ্রেফতার করছেন, তারা ডিপোর্ট করছেন, মানে নিজ নিজ দেশে, ওই যে বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যেখান থেকে এসেছেন সেখানে পাঠিয়ে দেবেন, হাতকড়া পরিয়ে পাঠানো হচ্ছে দেশে দেশে অবৈধ অভিবাসীদের। এমন একটা পরিস্থিতি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ সরকার তার তরফ থেকে মার্কিন প্রশাসনের সঙ্গে কোনো আলাপ আলোচনা এসব প্রসঙ্গে শুরু করেছে এর কোনো নমুনা দেখা যাচ্ছে না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সবে মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই উচ্চ পর্যায়ে বৈঠক করে এসেছেন, কিন্তু এই উদ্বেগের যে বিষয়টি, যে দেশটি বাংলাদেশের অভিবাসীদের একটা মানে বড় সংখ্যার জন্য অভিবাসনের ক্ষেত্র হয়ে উঠেছিল, সে দেশের অভিবাসী ভিসা যে একরকমের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, সেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া ওই ভিসা কার্যক্রম আবার শুরু করতে, কিংবা বাংলাদেশিদের কত শতাংশ আসলে কর দেন, কত শতাংশ গুরুত্বপূর্ণ সামাজিক কাজে অবদান রাখেন, সেই প্রসঙ্গগুলো তুলে ধরতে সরকারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। কয়েক মাস আগেও নিউ ইয়র্কে যখন বন্দুকধারীদের গুলিতে নিউ ইয়র্ক পুলিশের একজন পুলিশ সদস্য মারা গেলেন যিনি কিনা বাংলাদেশি বংশোদ্ভূত, তিনিও কিন্তু এই 2000 সালের পরে এই ডিভি ভিসা নিয়ে তার পরিবারও কিন্তু নিউ ইয়র্কে অভিবাসী হয়েছিলেন। কিংবা জ্যাকসন হাইটসের অভিবাসীদের বিরাট অংশ এখন বলছে যে বাংলাদেশিরা এসে কিছুদিন সরকারি সহায়তা নেন বটে, কিন্তু তারপর তারা প্রত্যেকেই ট্যাক্স পেইং বা কর পরিশোধকারী দায়িত্ববান নাগরিকে পরিণত হন। তাহলে সরকার, মানে বাংলাদেশ সরকারের তরফে এই পরিসংখ্যানগুলো তুলে ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ করবার প্রক্রিয়া শুরু করার কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বরাবরই বলে আসছেন, একের পর এক যখন বাংলাদেশের জনগণের জন্য ভিসার দুয়ার বন্ধ হচ্ছে তিনি বলছেন এগুলো আমাদেরই দোষ, আমাদেরই চরিত্রের পরিবর্তন করতে হবে এবং তারপরেই নাকি ভিসা পাওয়া যাবে। তবে আপাতত অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন প্রেসিডেন্ট ট্রাম্প এ দফায় যখন ক্ষমতায় এসেছেন তখনই তিনি এই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু এসেছিলেন যে এই মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা কিনা মার্কিন নাগরিকদের অর্থ সম্পদের উপর ভর করে জীবন গড়ে নিতে চায় তাদেরকে অভিবাসনের কোনো সুযোগ দেওয়া যাবে না এবং মার্কিন সরকারি সহায়তার উপরে অভিবাসীরা তাদের জীবন গড়ে নেবে এর সুযোগও তিনি কিছুতেই দেবেন না। এটা অ্যাকসেপ্টেবল না যে সেসব দেশের ভিসা পাওয়া যাদের মাইগ্রেন্টরা টেক ওয়েলফেয়ার ফ্রম দ্য আমেরিকান পিপল অ্যাট আনএক্সেপ্টেবল রেটস, মানে যারা অতি উচ্চ হারে মার্কিন এসব ভাতা গ্রহণ করে অভিবাসী হয়ে এসে। এবং এরপর থেকে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু খুবই একটা কট্টর অবস্থান নিয়েছেন। 25 লাখ লোককে ট্রাম্প প্রশাসন দেশে ফেরত পাঠিয়েছে আর 6.5 লাখের মতো ব্যক্তিবর্গকে তারা নিজেদের ব্যবস্থাপনায় দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসনের পথ একরকম বন্ধ। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের যাওয়ার সব রকম পথই কি বন্ধ হয়েছে? নিশ্চয়ই মনে আছে যে এই মাত্র কিছুদিন আগে, এবছরেরই শুরুতে এই ঘোষণা এলো যে মার্কিন প্রশাসন একটা 35টি দেশের তালিকা দিল। এর আগেও কিছু দেশের তালিকা তাদের দেওয়া হয়েছিল যেখানে বলা হলো এসব দেশের নাগরিকেরা ভিসা নিয়ে, বৈধ ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকেন, কিন্তু ঢুকে যদি ভিসা পান, টুরিস্ট ভিসা যদি পান, তাহলেও তাদেরকে $15,000 পর্যন্ত জামানত দিয়ে, একটা বন্ড জমা দিয়ে, মানে যেটা প্রায় 18.5 লক্ষ টাকা, তারপর মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে হবে। আসলে
এই নিয়মটা আছে বটে, কিন্তু বলেই দেওয়া যায় যে একরকম ট্যুরিস্ট ভিসাও আসলে বন্ধ। একে তো তাদের জন্যই ট্যুরিস্ট ভিসা, তার মানে খোলা, যারা কিনা সকল রকম মানে ওই দেশে যাওয়া, ওই দেশে গিয়ে খরচাপাতির সকল আর্থিক সক্ষমতা দেখানোর পরেও আলাদা করে 18.5 লক্ষ টাকা জমা রাখবার যাদের সক্ষমতা আছে, শুধুমাত্র তারাই তার মানে ট্যুরিস্ট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারবেন। কিন্তু সমস্যাটা সেখানেই শেষ নয়। এ ধরনের পরিস্থিতি যখন হয়, মানে এই তালিকাতেও আপনি জায়গা পেয়েছেন যে তালিকা বলছে যে ভিসা নিয়ে গেলেও আপনি সময় মতো দেশে ফেরেন না, বাংলাদেশিরা সেখানে থেকে যায় অবৈধভাবে। বোঝাই যাচ্ছে যে এ ধরনের ক্ষেত্রে, এসব দেশের ক্ষেত্রে ভিসা অফিসারদেরকে বা ভিসা কর্তৃপক্ষকে একরকম নির্দেশনা দেওয়া হলো ট্রাম্প প্রশাসনের তরফে যে তারা যেন আর ভিসা না দেন। নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে, স্টুডেন্টরা কি ভিসা পাবেন? স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা বন্ধ হয়নি। স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা অন্য ক্যাটাগরির, কিন্তু যে দেশে নাগরিকেরা ভিসা নিয়ে এলে সময় পেরিয়ে গেলেও, মেয়াদ পেরিয়ে গেলেও থেকে যান অবৈধভাবে, এবং যে দেশের অভিবাসীরা এমনকি বৈধ কাগজ নিয়ে এসেও সরকারি সাহায্যের উপর নির্ভর করেন, সে দেশগুলোর নাগরিকদেরকে যে ভিসা, যে কোনো ভিসা দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, 2025 সালের অক্টোবরেই ট্রাম্প প্রশাসন একটা নির্দেশনার মাধ্যমে সেটা কিন্তু জানিয়ে দিয়েছিল। এবং ট্রাম্প প্রশাসন এতটাই কড়াকড়ি আরোপ করতে বলেছিল যে বয়স্কদের ভিসা দেওয়ার দরকার নাই, যেই ব্যক্তিরা এই দেশে আসলে তাদেরকে স্বাস্থ্যসেবা দিতে হতে পারে, এমনকি তরুণ বৃদ্ধ নির্বিশেষে যাদের ওজন বেশি তাদেরও স্বাস্থ্যসেবা প্রয়োজন হতে পারে। সে কথা মাথায় রেখে ভিসা কর্তৃপক্ষকে যা যা নির্দেশনা দেওয়া হয়েছিল, ট্রাম্প প্রশাসন তার মধ্যে এটাও বলেছিল যে যাদের ওজন বেশি তাদেরকেও ভিসা দেওয়ার দরকার নাই। মানে কার্যত এখন সব পথই বন্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার। কিন্তু এটা কি সরকারের হাত গুটিয়ে বসে থাকবার মতো বিষয়, নাকি একটি সরকারের এরপরে উদ্যোগী হয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আলাপ করা দরকার? কারণ সত্যিই কি বাংলাদেশ অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এই ইরিত্রিয়া, সোমালিয়া, নাইজেরিয়া, ইয়েমেন, ইরাক এসব দেশের মতো অস্থিতিশীল হয়ে উঠেছে যে বাংলাদেশের সরকার যুক্তরাষ্ট্রের দুয়ার বন্ধ হওয়ার অর্থ হলো পৃথিবীর সকল উন্নত দেশের দুয়ারই বন্ধ হয়ে যাওয়া? কারণ এই এক একটি দেশ, প্রত্যেকটি দেশের সিগন্যাল নিয়ে কাজ করে। এর আগে আপনাদের জানিয়েছি যে যুক্তরাজ্যে এরই মধ্যে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশি ছাত্রছাত্রীদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, কারণ ভিসা রিজেকশনের হার এত বেশি